21শে জুলাইয়ের সমাবেশ চলছে এবং এই 21শে জুলাইয়ের সমাবেশে এবার আসছেন অখিলেশ যাদব। তৃণমূলের শহীদ স্মরণে এবার অতিথি সমাজবাদী পার্টির সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া অখিলেশ যাদবের। অখিলেশকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে সপা সমর্থকরা। নতুন সমীকরণের কি আছে? তৃণমূল কংগ্রেসের সমাবেশ, তৃণমূল ইন্ডিয়া জোটের সৈনিক এবং দীর্ঘদিনের সম্পর্ক সমাজবাদী পার্টির সঙ্গে, এবং মমতাদি অখিলেশকে স্নেহ করেন, অখিলেশ শ্রদ্ধা করেন, ফলে এখানে নতুন সমীকরণের কিছু নেই। हर साल तृणमूल कांग्रेस 21 जुलाई को शहीद दिवस हिसाब से मानते हैं, तो इस बार समाजवादी पार्टी के राष्ट्रीय अध्यक्ष माननीय अखिलेश यादव जी को आमंत्रित किया। अखिलेश यादव जी आमंत्रण को एक्सेप्ट किया। कल अखिलेश जी सीधा उत्तर प्रदेश से लखनऊ से आएंगे इस सभा के संबोधित करने के लिए, और यहाँ से दिल्ली चले जाएंगे। सीपीएम ही तो अखिलेश यादवेर साथे, सीपीएम कांग्रेस तृणमूल सब एकसाथे, अखिलेश यादव सबाई तो एकसाथे राष्ट्रीय स्तरे। तो आपनारा जे सीपीएम एर बिरुद्धे प्रतिबाद करे 21शे जुलाई शुरू हयेछिल, आजके तो सेई सीपीएम दिल्लीते आपनादेर साथे। अतएव ओखाने अखिलेश यादव थाकुन बा अन्य केउ थाकुन, मानुष तो हासबे एदेरके देखे। শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা যাওয়ার পথে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত 8 জন তৃণমূল কর্মী। দক্ষিণ 24 পরগনার জীবনতলার ঘটনা, ঘটনাস্থলে যায় পুলিশ। গাড়ি উল্টে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা যাওয়ার পথে গাড়ি উল্টে পথে দুর্ঘটনা, আহত হয়েছেন 8 জন তৃণমূল কর্মী। দক্ষিণ 24 পরগনার জীবনতলার ঘটনা, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তৃণমূলের 21শে জুলাইয়ের পাল্টা কর্মসূচি বিজেপির। আজকেই গণতন্ত্র হত্যা দিবস পালন করবে গেরুয়া শিবির। শুভেন্দুর ঘোষণা করেছিলেন যে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় বিজেপি কর্মীরা রাজ্যের প্রতিটি থানায় বিক্ষোভ দেখাবেন। মুখ্যমন্ত্রী এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে বিজেপি। যদিও এই কর্মসূচি নিয়েও ভিন্ন মত দেখা দিয়েছে বিজেপির অন্তরে। ভিন্ন সুর শুভেন্দু সুকান্তর। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে, 22 তারিখে সিএসসি ঘেরাও করব। এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি।